সিলেটের গ্যালারিতে রং ছড়ানোর কথা ছিল, কিন্তু মাঠে ছড়িয়েছে উত্তেজনা, নাটক আর অপ্রত্যাশিত গল্প। রাজনীতি, ভেন্যু বদল, কোচের মৃত্যু, লো স্কোরিং ম্যাচ, সব বাধা পেরিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ হলেও প্রশ্নটা রয়ে গেছে, আসল বিপিএল কি এবার ঢাকাতেই শুরু হচ্ছে? শান্তর সেঞ্চুরি, এক আসলে 3 হ্যাট্রিক, বাবা ছেলের একসঙ্গে মাঠে নামা, সব কিছুর পর এখন শিরোপার লড়াইয়ের মঞ্চ মিরপুর। শেষ হাসি কে হাসবে? চলুন জেনে নেই বিস্তারিত। নানা নাটকীয়তা আর দোলাচলের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের সিলেট পর্ব। গত ২৬ ডিসেম্বর শুরু হওয়া এই পর্বে ১৮ দিনে অনুষ্ঠিত হয়েছে মোট ২৪টি ম্যাচ। রাজনৈতিক অস্থিরতা, ভেন্যু পরিবর্তন, কোচের আকস্মিক মৃত্যু, ম্যাচ স্থগিত, সবকিছু মিলিয়ে সিলেট পর্ব ছিল বিপিএল ইতিহাসের অন্যতম ঘটনাবহুল অধ্যায়। এবারই প্রথম বিপিএল ঢাকার বাইরে শুরু হয়, আর শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। উদ্বোধনী ম্যাচেই ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় রাজশাহী ওয়ারিয়ার্স। মনে হচ্ছিল বড় রানের টুর্নামেন্টই হতে যাচ্ছে এবারের বিপিএল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে থাকে। অধিকাংশ ম্যাচই হয়ে ওঠে লো স্কোরিং। কারণও স্পষ্ট, চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সিলেটে সরিয়ে নেওয়ায় উইকেটের অপর পরে বাড়তি চাপ। ফলাফল ব্যাটারদের সংগ্রাম আর বোলারদের দাপট। পরিসংখ্যান বলছে ৩৪ ম্যাচের মধ্যে ২৪টি হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, যা মোট ম্যাচের প্রায় ৭০%। প্রথম ইনিংসে দলগুলোর গড় রান ছিল মাত্র ১৪৬ রান। ২০০ রানের মাইল ফলক ছুঁতে পারেনি কোনো দল। সর্বোচ্চ ১৯৮ রান করে চট্টগ্রাম রয়্যালস। ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাজশাহী ওয়ারিয়ার্সের নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ দলে না থেকেও ব্যাটে জবাব দিয়েছেন দারুণভাবে। ৮ ইনিংসে ২৯২ রান করেছিলেন সিলেট পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক। উদ্বোধনী ম্যাচেই আসে টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি। তারপরেই ছিলেন পারভেজ হোসেন ইমন, অ্যাডাম রসিংটন, তাওহিদ হৃদয় ও ডেভিড মালান, যারা নিজেদের মতো করে ছাপ রেখেছেন। বোলিংয়ে ছিল আরও বেশি চমক। এক আসরেই দেখা গেছে 3টি হ্যাট্রিক, যা বিপিএল ইতিহাসের রেকর্ড। মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিপন মণ্ডল দেখিয়েছেন বোলিংয়ের ভয়ঙ্কর রূপ। উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে নোয়াখালীর হাসান মাহমুদ, ৮ ম্যাচে ১৪ উইকেট, ইকোনমি মাত্র ৬.০৭ ওভারে। দলীয় পারফরম্যান্সে রাজশাহী ওয়ারিয়ার্স ছিল সবচেয়ে ধারাবাহিক। ৮ ম্যাচে ৬ জয়ে তারা টেবিলের শীর্ষে। চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স আগেই নিশ্চিত করেছে প্লে অফ। চতুর্থ দলের লড়াই গড়াবে ঢাকায়। সিলেট পর্বের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত ছিল বাবা ছেলের একসঙ্গে মাঠে নামা। আফগান তারকা মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল একই দলে খেলেন, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম। অভিষেক ম্যাচেই ৯২ রান করে ম্যাচ সেরা হন হাসাখিল। এখন সব নজর ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার আর ফাইনাল। সিলেটে যারা ব্যর্থ ছিলেন তারা শেষটা রাঙাতে চাইবেন ঢাকায়। প্রশ্ন একটাই, সিলেটে যে রং ছড়ায়নি, ঢাকায় কি সেখানেই লেখা হবে শিরোপার চূড়ান্ত গল্প?